বন্ধুত্ব, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা, কিরণ দেবচন্দ্রিমা সায়ন্ত ত্রিকোণ রহস্য। দুঃসময়ের যে মানুষটাকে আপনি ঈশ্বরের মতো ভরসা করেন, যদি একদিন সেই মানুষটি মুখ ঘুরিয়ে নেয়, বন্ধুত্ব যখন হয়ে ওঠে বিশ্বাসঘাতকতা, তখন বাকি কি থাকে? দেবচন্দ্রিমা আর কিরণের বন্ধুত্ব ভেঙে গেল কেন, এবং সায়ন্ত মোদকের নাম ফের কেন জড়ালো এই গল্পে? এই ভিডিওতে আমরা জানবো সেই সম্পর্কের পেছনে সেই সব না বলা কথা যা আজও কারো মুখে শোনা যায়নি। সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না কিরণ মজুমদারের জন্য। সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে, আর সেই সম্পর্কের ভাঙনে ছিল কান্না, অভিযোগ আর অপমানে ভরা। শোনা যায় সায়ন্ত কিরণের ওপর মানসিক নির্যাতন করতেন, এমনকি টাকা পয়সা ও ব্যক্তিগত জিনিস নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। ঠিক সেই সময়তেই কিরণের জীবনে দেবদূতের মতো এলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। শুধু পাশে দাঁড়াননি, কিরণের হারানো টাকা আর ক্যামেরা ফেরত পাওয়ার জন্য নিজের মতো করে লড়াই করেছেন তিনি। দুজন মিলে একাধিক ভিডিও বানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে ছবি দিয়েছেন, একে অপরের কমেন্ট বক্সে ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরিয়েও দিয়েছিলেন। কিন্তু সব গল্প তো রূপকথা হয় না। কয়েক মাসের মধ্যেই সম্পর্কের সমীকরণটা বদলে গেল। একসময় যার মুখে ছিল আমি চিরকৃতজ্ঞ দেবচন্দ্রিমার কাছে, সেই কিরণ আজ দেবচন্দ্রিমার ফলো লিস্টেই নেই। আর শুধু আনফলো করাই নয়, দেবচন্দ্রিমা তার ইউটিউব চ্যানেল থেকে মুছে ফেলেছেন সমস্ত ভিডিও, মুছে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায় থাকা কিরণের সঙ্গে তোলা সমস্ত ছবি, মুছে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায় থাকা কিরণের সঙ্গে তোলা সমস্ত ছবি, যার নেপথ্যে প্রশ্ন উঠছে কেন এহেন কাণ্ড ঘটালেন দেবচন্দ্রিমা, কি এমন হয়েছে তাদের মধ্যে? গুঞ্জন শোনা যাচ্ছে কিরণ হয়তো আবার যোগাযোগ রেখেছেন সায়ন্তর সঙ্গে, আর সেই কারণেই ভাঙল কিরণ দেবচন্দ্রিমার বন্ধুত্ব। তবে কেউ মুখ খোলেনি স্পষ্টভাবে, কেউ বলেননি হ্যাঁ সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু আনফলো, ছবি ডিলিট, ভিডিও মুছে ফেলা, এগুলোরও তো ভাষা আছে। এই নীরবতা থেকেই উঠে আসছে প্রশ্ন, দেবচন্দ্রিমা কি কিরণের বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেননি, নাকি কিরণই আস্থার জায়গা হারিয়েছেন দেবচন্দ্রিমার চোখে? এই গল্পে বারবার উঠে আসছে একটি নাম, সায়ন্ত মোদক। এই সেই মানুষ যার বিরুদ্ধে একই সঙ্গে তিনজন প্রাক্তন প্রেমিকা কিরণ, দেবচন্দ্রিমা এবং প্রিয়াঙ্কা মিত্র একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। শারীরিক নিগ্রহ, টাকা আত্মসাৎ, মানসিক অত্যাচার, অপমানজনক ভাষা ব্যবহার। এই অভিযোগগুলোর পর থেকেই টলিউড ইন্ডাস্ট্রির এক অংশ সায়ন্তর পাশে দাঁড়াতে নারাজ, কাজেও নাকি টান পড়েছে তার। একটা সময় সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন দেবচন্দ্রিমা, কিন্তু হঠাৎ করেই নিঃশব্দে কিছুদিনের জন্য উধাও হয়ে যান তিনি। শোনা যায় মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে নিজেকে সময় দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিরতির নেপথ্যে কিরণের সঙ্গে সম্পর্ক ভাঙনের যন্ত্রণা ছিল কিনা, সেটাই এখন প্রশ্ন। তিনজন মানুষ, কিরণ, দেবচন্দ্রিমা আর সায়ন্ত, তিনটি সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব আর অভিযোগ। তবে কোনটা ছিল সত্যি, কোনটা ছিল মুখোশ? এই প্রশ্নগুলো ঘুরছে দর্শকদের মনে। কেন এমন হঠাৎ ছন্দপতন? দেবচন্দ্রিমা কি এমন কিছু দেখেছিলেন যা কিরণের মুখোশ খুলে দিয়েছিল, নাকি কিরণই আস্থা হারিয়েছিলেন তার এক সময়ের প্রিয় বন্ধুর প্রতি? এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।